শুনবেন না শুনবেন না? যা হয় হয়ে যাক, হকের ওয়াজ করাই লাগবে। জোরে কর কথা ঠিক খেতে ভাই। ডাইরেক্ট যদি না পারি অ্যাঙ্গেলে মার দিয়ে দেবো, অসুবিধা কি? এই অ্যাঙ্গেল বোঝেন না? অ্যাঙ্গেল বোঝেন না? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে নে। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে, ভেড়া চাটে। মুসলমান হলো বাঘের জাত, আর ভারতের বাচ্চারা হলো ভেড়া। জোরের কথা ঠিক কিনা? আর সেই ভেড়ারা আমাকে গাল চাটতেছে, আর আমরা ঘুম পাড়ার দিন নাই রে, ঘুম পাড়ার দিন নাই। আজকে হকের উপরে 20 মিনিট ওয়াজ করবো আমি। এই বুড়া মানুষগুলো জুয়ান হবে, আর চ্যাংড়া ফ্যাংড়া জুবান যারা আছে এরা তো খাড়া হয়ে যাবে ইনশাল্লাহ। জোহরের নামাজের পরে নবী আইছে ফাতেমার ঘরের দরজায়, সালাম দে বলে, ফাতেমা আমি একটু তোমার ঘরে ঢুকবার চাই। ফাতেমা বললেন, বাবা এখনকার মতো ফেরত যান, এখনকার মতো আপনি ফেরত যান, দরজা খুলতে পারবো না। যেই নবীর জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই নবীকে ফাতেমা ফেরত পাঠিয়ে দিলেন। আসরের নামাজের পরে নবী আবার আইছে ফাতেমার দরজায়, সালাম দে বলে, ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, একটু দরজা খুলে দে, আমি তোকে একটু দেখবার চাই। ফাতেমা দরজায় কান্দার বলে, বাবা এমন একটা পোশাক আমার শরীরে, উপর দিকে পোশাক তুললে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচের দিকে পোশাকটা টানলে উপর দিকে বের হয়ে যায়, এমন পোশাক পরে আপনার জন্য দরজা খুলতে আমার বড় শরম হয়। আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে বললেন, ফাতেমা তুই জানলার কাছে আয়। তোমার জানলার কাছে যখন ফাতেমা আইছে, নবী গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দেয়। ফাতেমা চাদর পরে যখন দরজা খুলে দেয়, নবী দেখে ফাতেমা মাটির দিকে তাকায়া দুই চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই কি একটা বার আমার মুখের দিকে তাকাবি না? ফাতেমা বলতেছে, বাবা আপনার চাদর পরে আমার বড় শরম লাগতেছে, বাবা আপনার চেহারা দেখতে আমার বড় কষ্ট হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফাতেমার শাহাদত আঙ্গুলে ধরে বললেন, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। এই দুনিয়ার কষ্ট বেশি দিন থাকবে না মা, বিদায় নিলে আল্লাহ তোরে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে কি বুঝলেন? মেয়ের ঘরে যদি ঢুকতে চান, মেয়ে যদি বড় হয় বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না। আবার মায়ের ঘরে ঢুকতে চাইলে ছেলে বড় হলে ইচ্ছা মতো ঢুকতে পারবে। আলী বলতে চায়, হোসেনকে বলতেছে মায়ের দরজা থেকে আয় আমার কাছে আয়। যে কাছে আইছে তখন বলতেছে, এই কোরআন ধর, আমার দিকে খেয়াল করেন, ধর। হোসেন বলতেছে দেন দেন। আলী কয়, আল্লাহ রে আল্লাহ, এটা কি সন্তান রে, আমি কোরআন দিবার চাইলাম, কয় দেন। এরকম সন্তান আপনাকে আছে? কবেন তো ধর না আব্বু, কি জন্য? শরীর ঠিক নাই। শোনেন, এইটা ধরবার গেলে ভাগ্য লাগবে ভাই। লায়াবসুহিল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। হতালি আল্লাহর শুকর আদায় করে বললেন, আমার হাসান হোসাইন জন্মসূত্রেই পবিত্র। ধরে কোন সুবহানাল্লাহ। ধর ধর ধর, যেই কইছে ধর, হোসেন বলতেছে দেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন দিছে। আপনারা বলেন তো, ছোট বাচ্চার হাতে যদি বাপ কোরআন দিবার পারে, সেই বাবার ভাগ্য ভালো না খারাপ?
6 বছরের বাচ্চাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। একই গ্রামে মাদ্রাসা আছে, প্রাইমারি আছে। আমি বললাম ভাই কোথায় নিয়ে যাবেন? কয় হুজুর প্রাইমারি ভর্তি করে দেবো। ঠিক আছে, যে মাদ্রাসা আছে। কয় না, ওটি উপবৃত্তি নেই হুজুর, ওটি উপবৃত্তি নাই, ওটি উপবৃত্তি নাই, প্রাইমারিতে উপবৃত্তি আছে। প্রাইমারি ভর্তি করে দিলে তোমার বাচ্চা কি শিখাবে? আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। তোমার ওই সন্তান একদিন মাস্টার ডিগ্রি পাস করবি। তোমার বাড়ি হলো রামসা কাজীপুর। বুড়া বাপ মাও থুয়ে ওই নাটোর শহরে বউকলেতে থাকবি। নাটোর শহরে বাপ অসুস্থ হয়ে গেছে। ডাক্তারের মোড়ে ভালো ভালো ডাক্তার আছে, যাইতো। এমন ভালো ডাক্তার ভাই, বুড়া মানুষের দেখবেন না, রাত 9টা বাজছে। সিরিয়াল যে বড়, বুঝছেন না? ভালো ডাক্তারের সিরিয়াল বড় না, 9টা বাজা গেছে। এখন বুড়ে দেখে বুড়া চিন্তা করে, এই রাত্রে রামসা গাজীপুর কেমনে যাই রে, আগডুম বাগডুম রামসা গাজীপুরে কেমনে যায়? মন বলতেছে কে উত্তর বড়গাছা নওয়াজ সিরাজদৌল্লা, ওটা তোর বেটার বাসা নাই? বেটার বাসা চাপ। বেটার বাসা 9টার সময় ডাকতেছে, আবদুল্লাহ, ছেলের নাম ভালো, আবদুল্লাহ তো ছেলে ভালো হয়, আবদুল্লাহ। আবদুল্লাহ কয় কে রে? সবাই আমার সার করে কয়, সাহেব করে কয়, এত রাত্রে আমার নাম ধরে ডাকে কে রে? নাম ধরে ডাকার মরদ কে রে? গেট খুলে দেখে বাপ খাড়ায় আছে। আব্বা এত রাত্রে? যাওয়ার গাড়ি ফেলে তোর বাড়িতে, সে খালি গাড়ি নাই দেখে তোর বাড়িতে আছি। তুই কি মনে করিস? তুই যদি বউলে শহর থাকা পারিস, আমি তোর মা ফেলে গ্রামে থাকবার না? তুই কি মনে করিস? কিন্তু গাড়ি নাই গে। মানে বেটা সিংকা বাবু সিংকা, বেটা দৌড়াতে হাত ধরে বলতে, আব্বা অত রাগ করছেন কেন? রাগ করবো না। বউ ভাইয়া বাপ মাও ভুলে গেল। আব্বা মানে বইয়ের এত ভয়, বাপ যাই কথা, বউ ভাইয়া বাপ মা ফিরাচ্ছ তখন বাবা গ্রেসনমত বোঝাচ্ছে, আব্বা এটি বসেন, এটি একটু বসেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। বাপ কয় কোরআনের তো ভালোই কোষ, ঠিক আছে আমি ধৈর্য ধন্য দেখি হয়। এখন বেটা বইয়ের কানে কানে বলতেছে, আব্বু আচ্ছা আব্বু আসে না কোনো দিন, ডাক্তারের কারণে রুগীর সিরিয়াল বেশি, 9টা বাচ্চা বাড়ি যাওয়ার পারিনি, গাড়ি ঘোড়া পাইনি, আচ্ছা ওটো বাবার সামনে একটু খাবার দাও। বউ কয় তুমি জানো সকাল থেকে আমার মাজা বেদনা, সকাল থেকে, আর দুপুরের পর থেকে ডাঁড়ার মধ্যে গেলে শিরশির করতেছে, আমি ওটা পারবো না লক্ষ্মীটি, তুমি তোমার বাবাকে একটু খাবার দাও। তখন বাপ চিল্লায় বলতেছে, কে রে আব্দুল্লাহ, তুই কি মনে করছিস আমি নিষ্ঠুর? কেন আমার অসুস্থ বউ তুই ডাকিস করে? তুই কি মনে করিস প্রচুর হোটেল খোলা নাই? প্রচুর হোটেল খাই যাচ্ছি রে, খালি থাকার জায়গাতে। তখন আব্দুল্লাহ কয়, আব্বা সত্যি খাবেন? না না বাবা, খাবার কি দরকার রে? রাত 9টার সময় বাবা না খেয়ে ঘুমাইস, রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, এমন সময় আব্দুল্লাহর শালা বইয়ের ছোট ভাইকে আমাদের বগুড়াতে শালা কয়, আপনারা কি কন? শালা এসে ডাকতেছে, শেফালি আপা, বইয়ের নাম শেফালি, শেফালি আপা। বিড়াল যেমন ইন্দুর ধরে, বুঝলেন, কম্বল ফেলে দিয়ে মারছে না। আব্দুল্লাহ তাকে থেকে কম্বল আছে, বউ নেই। বউ কুটিরা, বউ গেট খুলে বলতে, ভাই এত রাত্রে কেন? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে। আপা আপা কোন ঘরত স্বপ্ন, কোন ঘরত ঘুমাবো? এ ঘুম কি রে, আগে খাওয়া। ডাইনিং টেবিলে চেয়ারে বসে ভাত গরম, গোস্ত গরম, মাছ গরম, যা আছিল সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলজার শান্তি নাই রে, খা ভাই। আব্দুল্লাহ চিন্তা করে, 9টার সময় বাপ আমার আসলো, তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় খা ভাই, খা ভাই। বের হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। এমন সময় আব্দুল্লাহ চুপি
চুপি বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার কাছে জিরো বাল্বের আলোতে বাবার মুখের দিকে তাকায় দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। আল্লাহর কোরআন বলে ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে আব্দুল্লাহ শোন, আল্লাহর ইবাদতের পরেই তোমার 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। ওই রকম বউ যদি মরে যায় তুই বউ পাবি, ওই রকম বউ ছেড়ে দিলে তুই বউ পাবি, কিন্তু এই বাপ যদি তোর মারা যায় কিয়ামত পর্যন্ত কানলে আর বাবা পাবি না। তোকে না খায়া এমএ পাস করাছে রে একদম একদম, তোকে না খায়া খায়া তোর বাপ এমএ পাস করাছে রে। আজকে সেই বাবা না খায়া ঘুম পাড়তেছে, শালার সামনে 5 তরকারি গরম ভাত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে, দেখি তুই কি করিস। ও আমিলুস সালিহা, তোর নেক আমল কি রে? আব্দুল্লাহ চিন্তা করতেছে সময় বড় খারাপ, ওয়াল আসর, সময়ের কসম, নারী শাসিত বাংলাদেশ, করার কিছু নাই। বিবেক বলতেছে আছে রে পাগলা, আছে আছে, চোখ বন্ধ কর, চিন্তা কর, চিন্তা কর। আপনি কঠিন কিছু পাবার গেলে চোখ বন্ধ কর লাগবে। পাশে উঠি বলে একটা বেলান আছে, উঠি বলে সে উঠি বলে একটা বেলান আছে, ওই বেলান লিয়া চিন্তা করতেছে কোন জায়গাত মারি, কোন জায়গাত মারি। বিবেক বলতেছে পিছন দিকে মার, যে জায়গাত মারলে কোনোদিন কেস হবি না। এমন একটা উঁচা জায়গা আছে, তার নিচেও মারবো না, উপরেও মারবো না, মিডল পয়েন্টে বিসমিল্লাহ বলে 1 বাড়ি 1 হজ, 2 বাড়ি 2 হজ, 3 বাড়ি 3 হজ। এখন তুই কয়টা হজ কামাই করবি সেটা তুই চিন্তা কর। কিন্তু খবরদার এ আব্দুল্লাহ, খবরদার, নিচে মারলে কিন্তু পুলিশ হোক দেখাবি, উপর মারলেও কিন্তু কেস হবে। মিডল পয়েন্টে মারবো, কাপড় খুলে কাউকে দেখাবার পারবি না, খালি মিডল পয়েন্টে মারবো যা। আব্দুল্লাহ বেলান হাতে নিয়ে, রুটি বলা বেলান হাতে নিয়ে চুপি চুপি বইয়ের পাশে দাঁড়াইছে। বউ খালি ভাইকে বলতেছে আরে 1 টুকরা ভাই, আরে 1 টুকরা ভাইকে। আপা দেখে না ভাই, আমি পারতেছি না আপা, আব্দুল্লাহকে আমার বাপ না খাচ্ছে, আর তোর ভাই পারবি না, তাও আর 1 টুকরা। বিসমিল্লাহ বলে মারছে বাড়ি, যেই বাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লাই বলে দুলা ভাই আমার মারলেন কেন, দুলা ভাই আমার আপাকে মারলেন কেন, আমার বোনকে মারলেন কেন। আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? এই তোর বোন আমার কে হয়? তোর বোনের জন্যেই আমি রামসা কাদিবুর বাপ মা থুয়া নাটোর শহরে একটা বাসা বানাছি, কারণ তোরই বোনের জন্য। তোর বোনকে আমি ভালোবাসি নাই, সেই ভালোবাসা মানুষকে মারলাম কারে? আয় শালা কয় আমাকে মারবেন নাকি? তোকে মারবো না, তোকে একটু দেখা পারছে। শালার হাত ধরে নিয়ে গেছে বাবা যে ঘরে ঘুমাই। তাকায় দেখ ভিতর দিকে কে, বলে আপনার বাবা কখন আইছে? 9টার সময়। তোর বোন কইল মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা রাগ করে না খেয়ে ঘুম পাড়তেছে। এখন বল 9টার সময় তোর বোন আমার বাপকে খাবার দিল না, আর 11টার পরে তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বললে শালা বল ও আমিলুস সালিহা, আমার নেক আমল কি? শালা বলতেছে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন, কারণ এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, এই শ্বশুরের আত্মীয় 2 চোখকে দেখতে পারে না, এর 5 হাত খালি বেড়াবেন ভাই। কি একদম বাগদম উপবৃত্তি। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিছে। আজকে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাসুম বাচ্চাদের হাতে কারা কারা কোরআন শরীফ দিবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। যারা হাত তোলেন আল্লাহ হাত তুলে যান, লুলা হয়ে যায় আল্লাহ। কে কে হাত তুলেন? কে কে হাত তোলে? হাত নামান। ও অনেকে চিন্তা করতেছে হুজুর আমার ছেলেগুলো তো বড় হয়ে গেছে। আরে ছেলে বড় হতে লাঠি তোর বড় হয়নি, ছেলের কাজা লাঠি দিয়ে করবেন।
যারা বিয়ে করেনি বিয়ে করবি না, আপনারা কি মনে করছেন ওরা সারা জীবন ওইরকমই থাকবে? নিয়ত করেন, একটা ছোট বাচ্চার হাতে কোরআন শরীফ দিবেন, এই নিয়ত করলে সওয়াব আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করেন যে আল্লাহ আমার বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক, হওয়ার পরে আগডুম বাগডুম না দিয়ে আইরা ইটিয়ে লাই ভাড়া দিয়ে লাল হয়ে গেল বল বসে তাই ভোজন লেখা কি রে কি? কি ভাই খারাপ হচ্ছে ময়না? রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে কার কথা ঠিক? হাতে কোরআন দিয়া এবার ফাতেমার ঘরের দরজায়, মনে আছে না ভুলে গেছেন? পুরুষের জন্য 1 নম্বর কি, আর মেয়েদের জন্য। আমি পর্দার কিছুক্ষণ ওয়াজ করার পরে আমি 3 নম্বর সাবজেক্টে চলে আসবো, আতাওয়া সাউবেল হক। একটা ওয়াজ হবে হকের উপরে। এখন পর্দার একটু ওয়াজ করি, পর্দা যদি ঠিক না হয় সব ব্যাঠিক রে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন না। হযরত আলী ফাতেমার অন্তর মহলের দরজায়, আপনারা বলেন তো ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে কি লাগে? মেয়ে বড় হলে মেয়ের ঘরে ঢুকতে বাপের কি লাগে? কিন্তু বইয়ের ঘরে স্বামী ঢুকতে কোনো ইয়ার কথা কয়নি। না না, ই কিন্তু আর আগে দুটাই কথা তাই কয়নি। কিন্তু যেই বলছি যে বইয়ের ঘরে স্বামী ঢুকতে কি লাগে, ই গালাত হাত দেওয়া যায়। হ্যাঁ, 1 নম্বর টার্গেট। গাড়ির থেকে নামতি এটাই কছে, এটাই বুঝবে। আমি গাড়ির থেকে নামতে কিন্তু আপনারা কোন এটাই বুঝবো, কিন্তু এই সরাসরি বুঝলো কছে, এটাই বুঝবে। এরা আমার জীবনেও হুজুর কয় না, মানে আমার ওয়াজ শুনতে শুনতে আর হাফেজ হয়ে গেল। মানে কেরে এটা কেরে এটাকে এই দেখে দাদা করে কবে, এখন তো দাদা বুঝলু কি রে? একটু জবান খুলে কথাগুলো পিওর করে উত্তর দিবেন। তাহলে মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে গেলে কি লাগে? আবার ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে কি লাগে? কিন্তু বইয়ের ঘরে ঢুকতে স্বামীর কোনো অনুমতি। আল্লাহ রাসূল বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, নবী আস্তে করে উঠে যায় দরজা বন্ধ করে দিচ্ছে। এ ভাই এই কি হলো রে? দরজা বন্ধ করে দিয়েছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, কাঁপার কারণ হলো হুজুর ওরা ফায়না এলাকা জিক্র, আল্লাহ আপনাকে আরশে নিয়ে গেছিল, আপনি আল্লাহর দোস্ত, আর আপনার ঘরে আমার ভয় লাগতেছে, শরীর কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, একজন নবীকে আল্লাহ আরশে নিয়ে গেছিল, একজন নবী। আয়েশা কয়, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ রাসূল কয়, আমি সেই নবীরে যতক্ষণ দরজা খোলা, যখনই দরজা বন্ধ হচ্ছে কিসের নবী? তা আয়েশা কয়, হুজুর তাহলে আপনি কি? মানে আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। আসো। মা আয়েশা দৌড়ে এসে যখন স্বামীর বুকের ভিতরে, সঙ্গে সঙ্গে মা আয়েশা চিল্লায় বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। আমার দিকে তাকান, নবী আস্তে করে এই ডান হাতখানা আয়েশার পিঠের উপর দিয়ে একটা চাপ দিছে। আপনারাও বুকের মধ্যে নিয়ে এই ডান হাতে একটা চাপ দিবে। এটা কিন্তু সুন্নত। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আর দেরি করিস না, নবীর কাছে কোরআন নিয়ে যাও।
ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ 24,000 বার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম, এমন করে তো কোনোদিন বলেন নাই, আজকে এমন করে কেন বলতেছেন? আল্লাহ রাসূল আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, নবী ঘরের মধ্যে যে নেক আমল করতেছে, ওয়া আমিলুস সালিহাত, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এ আমলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। ওয়া আমিলুস সালিহাত মানে কি আমল? এ সূরা আসরের 2 নম্বর কি? তো সৎ আমল মানে কি? নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আপনারা বলেন তো, নবী কি ঘরের মধ্যে সেজদাত আছে, কোরআন শরীফ পড়তেছে, নামাজত খাড়া হচ্ছে, কি আমল? বুকের মধ্যে চাপা ধরাও নেক আমল। ফেরেশতা জিবরাইল এসে নবী সালাম দেয়া, সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমক করছে। আয়েশা কয়, হুজুর চমকে উঠলেন কেন? বলে, জিবরাইল আছে। আয়েশা কয়, এটা একটা সময় হলো, আরে আপনার বুকের মধ্যে আমি কি মজা পাচ্ছি, আর এই সময় জিবরাইল আলো। রাসূল কয়, আয়েশা তুমি কি মনে করছো জিবরাইল নিজের ইচ্ছা আসে? আল্লাহ পাঠাইছে। জিবরাইল খবর কি? জিবরাইল বলে, হুজুর খবর আপনার কাছে, আপনি ঘরের মধ্যে কি করতেছেন, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতের অর্থ হলো, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী যখন তখন বইয়ের ঘরে ঢুকতে পারবে, কোনো অনুমতি লাগবে না। সুন্দর করে কন, স্বামী যখন তখন বউয়ের ঘরে ঢুকতে পারবে, কোনো অনুমতি লাগবে যখন তখন। ওই কাপড় পিন্দে থাক আর খুলে থাক, অসুবিধা আছে? তুমি মালকার এ কথা কন না কেন? কার? আল্লাহ বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দরকার হলে এক কম্বলের মধ্যে 2 জন শুতেন, কি অসুবিধা আছে? অসুবিধা আছে? দরকার হলে এক বালুস খাটের তলে তুলবেন, এক বালুসের 2 জন শুতেন। হ্যাঁ, কি রে, আমার বউ আমার কাছে থাকবে, বুকের মধ্যে লিয়া চাপে ধরে থাকবো, অসুবিধা আছে? কে রে মা, আরে মায়েরা বলতে, হুজুর আপনি যে ওয়াজ শুরু করছেন, এরা যখন বিড়ি খায় ঘরের মধ্যে ঢোকে, মনে ভোগরা বাটা ঢুকলো, হুজুর এক ল্যাপের মধ্যে থাকলে তো আমরা মরে যাবো, হুজুর ল্যাপ পাল্টান, হুজুর ল্যাপ পাল্টান। এই জন্য বিড়ি সিগারেট যারা খান তাদেরকে আমি বলতেছি, শোনেন, পেপসুডেন্ট গুড়া পাউডার সরষের তেল দিয়ে এরকম মালিশ করে দাঁত মাজবিন, দাঁত মাজবিন, মজা। 3টা বড়ির পাতা খাবেন, 3 বড়ির পাতা, ধরে কোন কয়টা? 3টা বড়ির পাতা খাইয়া তারপরে ঘরে ঢুকবেন, আপনার মুখের আর কোনো দুর্গন্ধ থাকবে না। সুবহানাল্লাহ খান না কেন? তাই বলে বিড়ি বাদ দিবার করছে না, খান বিড়ি খান। আমাকে একজন বলতে, হুজুর আমরা বিড়ি খেলে আপনাকে লাগে, কিন্তু আপনি তো পান খান। আমি বললাম, চ কোথায়? মসজিদের মধ্যে। চ মসজিদের মধ্যে কেন? চ মসজিদের মধ্যে আমি একটা পান মগজ দিন, অক্ষণ তুই একটা বিড়ি ধরা, মসজিদের মধ্যে বিড়ি খাওয়ান যায়। আমি বললাম, সব বেড়া যায়, বেড়া যায়। আমি বিসমিল্লাহ বলে একটা পান খানো, একটা পান বিসমিল্লাহ বলে খেলাম, তুই বিসমিল্লাহ বলে একটা বিড়ি ধরা। তোকে না বিসমিল্লাহ ধরা, বিড়ি বিসমিল্লাহ করা যায়, বিড়ি ধরা, তাহলে বিড়ি খাওয়ার পান খাওয়া এক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোবেন, তবে পানে জর্দা খাওয়ার বিষয় আলাদা। কালো জিরা দিয়ে আপনি পান খাবেন, আপনার ভিতর সেলেসা থাকলে আল্লাহ দূর করে দেবে। পানের রসও কিন্তু একটা ওষুধ, জোরে কোন কথা ঠিক না? বাগমারায় একবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওয়াজ করছে, পান খাওয়া যাবি না। তাই পরে সব পান আলাদা কয়, তাহলে আমরা কি করবো? পানের আবাদের খবর কি? তখন বলতে যে পান খাওয়া যাবি, তবে জর্দা খাওয়া হবি না, জর্দা খাওয়া হবি না। পান আপনার দাঁতে খাবেন, বুঝলেন? কি মুখের দুর্গন্ধ দূর হবে, পানের রস
আপনার অনেক উপকার করে। আমার পাইলস হয়েছিল, পাইলস কষা পায়খানা রসের হয়, পানের রস খেলে আল্লাহ উপকার দেয়। প্রত্যেকটা নিয়ামত আছে না নাই, জোরে করে আছে না নাই? বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী দরজা খুলেছেন, যেই মাত্র অন্দরমহলের দরজা খুলেছেন, তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। দরজা ফাঁক করে দেখে ফাতেমা এরকম বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী বলতেছে, আল্লাহ, আমার ঘরে স্টার জলসা জি বাংলা নাই, আমার ঘরে খাট পালং নাই, আমার ঘরে ধন দৌলত নাই, কিন্তু আমার ঘরে এমন একটা বউ পাইছে আল্লাহ, যে বউটা পাওয়ার কারণে আমার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। আমার ঘরে খাট নাই, পালং নাই, সম্পদ নাই, কিন্তু কি আছে? বউ রে বউ। বউ কি করতেছে? জাঁতা ঘুরেছে, বসে আছে আর এক হাতে কোরআন শরীফ পড়তেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে। জবান ফসকে বার হয় না হঠাৎ? জবান ফসকে বার হয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। দৌড়ে এসে পায়ের বুড়ে আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুবা খাচ্ছে। আলী বলতেছে, জাঁতা ঘুরাচ্ছিলে, কোরআন সে পড়তেছিল, বাদ দিলে কেন? বলে, আপনি কি কন, স্বামী ঘরের দরজাত আর আমার কোরআন তেলাওয়াত। আল্লাহর নবী আমার বাপ একদিন আমার কি কথা জানেন, কানে কানে। আলী বলছে, কি কইছে? বলে, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই ফাতেমা। এই কথার দ্বারা নবী বুঝাই দিল, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে এক নম্বর দামি সেই মানুষটা হলো তার, জোরে কান, তার স্বামী রে। আর হামাকের গুলে আমাকে গুণই না, গুণই। বউ যদি নফল নামাজের নিয়ত করে, নফল নামাজের নিয়ত করছে, নিয়ত করে রুকুর থেকে শেষ দাঁত যাচ্ছে, এমন সময় বউ স্বামী যদি ডাকে রহিম, তখন ওই শেষ দাঁত যাওয়া হবে না, বলা লাগবে কি গো, কি গো। আল্লাহ কয়, তোর নফলের দরকার নাই, তুই স্বামীর ডাকে উত্তর দে। শুধু একমাত্র ফরজ ছাড়া যে কোনো ইবাদত আপনি করেন, আগে স্বামী তারপরে ইবাদত। সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে না, পক্ষে ওয়াজ হচ্ছে না? স্বামী একটু দুপুরবেলা, কঠিন মাগনা শীতলা, দুপুরবেলা একটু খেলা করবি, মাথার বল আছে তো, এখনকার মাথার বল নাই, মাথা দুইজন ধরে আছে আর কয় খেলা হবি। এটা খেলবার গেলে মাথার বল থাকা লাগবে না? এখন স্বামী বলতেছে, ওই শোনো, রাতের বেলা তো খুব শীত গো, আসো দুইজন একটু খেলি। বউ বলতে, আমি রোজা আছি। কিসের রোজা রে? আমি মা বোনদের জন্য বলতেছি, স্বামীর হুকুম ছাড়া কোনো নফল রোজা করা বইয়ের জায়েজ নাই। রোজা থাকবো স্বামীর হুকুম লে, জোরে কর কথা ঠিক না, কারণ স্বামীর খেলবার মন চায়। কথা কয় না, এরা বোঝি না। জাঁতা ঘুরান বাদ দিছে, জোরে কোন, কি ঘুরান বাদ দিছে? জাঁতা ঘুরান বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খাইছে। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার দুই ভুরুর মাঝখানে একটা চুমা খেলেন। আল্লাহ রাসূল বলেছেন, একটু শব্দ করবে। কোন স্বামী
তার স্ত্রী দুই ভুরুর মাঝখানে, যে দুটো ভুরু নাই, এই দুই ভুরুর মাঝখানে যদি একটা চুমা দেয়, একটা ওমরা হজের সব পায়, একটা ওমরা হজের সব। যারা বিয়ে করেন এরা সুবহানাল্লাহ জোরে কথা। আমি কিন্তু বউয়ের কথা বলছি, বউ রে, তাই বলার প্রেমিকার কপালত টেস্ট করিস না বাবা। বউ, এই দুই ভুরু আমার দিকে তাকান, এই দুই ভুরুর মাঝখানে একটা চুমা দিবেন শব্দ করে, জোরে গান কি করে, তাহলে একটা ওমরা হজের সব পাবেন। হযরত আলী ফাতেমার কপালে চুম্বন দিয়ে ফাতেমা বলে, স্বামী গো, এই মাত্র কোরআন শরীফ পড়তেছিলেন, সেই কোরআন শরীফ পড়া বাদ দিয়ে আপনি অন্দর মহলে আইলেন কি? কোরআন শরীফ বাদ দিয়ে আপনি যে বইয়ের ঘরে আসলেন, খবর কি? হযরত আলী বলতেছেন, তোমার ছোট ছেলে হোসাইন। যেই বলছে তোমার ছোট ছেলে হোসাইন, ফাতেমা থর 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 করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা, হোসাইনের নামটা শুনে এমন করে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী একদিন আমার কানে কানে কইছে, ফাতেমা তুমি কি বলতে পারো মা, আমি দুনিয়া থেকে বিদায় নিলে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ও ফাতেমা, তুমি কি বলতে পারো আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে, বাবা আপনি বিদায় নিলে আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। রাসূল ফাতেমার কপালে চুমাতে বলে, ফাতেমা তুই না, ফাতেমা তুই না, তুই সহ আমার সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে, আমার হাসান হোসাইন তার চাইতে বেশি কষ্ট পাবে। নবী আবু বকরকে ডাক দিয়ে, ওরা আবু বকর, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার হাসান হোসেন যতদিন না 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 বলে কাঁদবে, খবরদার আমার রওজা মোবারক দেখায় দিস না বাবা, আমার রওজা মোবারক দেখায় দিস না বাবা। ওরা দুই ভাই যদি আমার রওজার পাশে গিয়া না 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 বলে চিৎকার দেয়, আমি নবীর ঘুম ভাঙ্গে যাবে। ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আল্লাহ নবী বলেছেন, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। ও ফাতেমা, আমার হাসানকে নিয়ে তেমন কোনো টেনশন নাই মা, কিন্তু হোসাইন বড় জেদি রে, এই 6টা মাস থেকে বেশি বেশি আদর দেশ মা। ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আমার হোসাইন এমন কি কষ্ট আপনাকে দিয়েছে? আলী বলতেছে, ফাতেমা তুমি না শোনার পরে অতটা কেন কাঁদতেছো? দরজার কতগুলো মেয়ে মানুষ আইছে তোমার সঙ্গে দেখা করার জন্যে, কিন্তু মেয়েরা দরজা বন্ধ থেকে হোসাইনকে ধরেছে। এখন হোসাইন অন্দর মহলে তোমার কাছে এসে ওই মেয়েদের জন্য দরজা খোলার অনুমতি চাই, কিন্তু হোসাইনের 4 বছর বয়স হওয়ার কারণে আমি দরজা খুলতে না দিয়া তার হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়েছি। ফাতেমা বলতে, স্বামী গো, ওই বাপ মা সবচাইতে বড় ভাগ্যবান যার সন্তানের হাতে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ জোরে কর। ওই বাপ মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে কোরআন। কোরআন ওই ছোট থাকায় পাক শিখবি, পাক পবিত্র শিখবে। জোরে কর কথা ঠিক কি? সব তো দিয়েছেন আগডম বাগডম ঘটম সাজে ঘাস ভেঙে খাজে। আমি হোসেন হাতে কোরআন শরীফ দিয়ে আমি তোমার ঘরে ঢুকছি। এখন বলো ফাতেমা, ওই দরজার মেয়েগুলো তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি কি তাদেরকে দেখা করার অনুমতি দিবা? ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি, কিন্তু কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। এই মায়েরা, এই শোনেন, পর্দা কাক কয় শোনেন, আপনাকে জন্য ওয়াজ করতেছি। মা কে মায়ের করে বসার ব্যবস্থা আছে নাকি? কত দূর? ওরা কত দূর? মানে এর চাইতে বেশি তো কোনো শব্দ বোঝা যাচ্ছে না। মা মারে, আমার মায়েরা নাকি আর চাইতে। ও মা, আপনি কার ওয়াজ হচ্ছে মা, শোনেন মা। ফাতেমা বলতেছে, তাহলে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকে মুসকে হাসার বলে, ফাতেমা মেয়েরা যদি মেয়ের সঙ্গে দেখা করে তাহলে পর্দার কোনো ব্যবস্থা লাগে?
আপনারা বলেন তো, সব মেয়ে এক জায়গায় বসে নাই? এক এক মেয়ের জন্য কি পর্দা করছেন নাকি? এই মেয়ে পর্দা, এই মেয়ে পর্দা না। আলী বলতেছে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবার গেলে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা মুচকে মুচকে হাসের বলে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে কি জানেন? আরো ধরে কন। আলী বলতেছে কি কইলেন? ফাতেমা বলে আপনি জ্ঞানের সম্রাট, কিন্তু পর্দার বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী বলতেছে ঠিক আছে, আমি শ্রোতা হলাম, তুমি বক্তা হও। দেখি পর্দা বিষয়ে তুমি আমার চাইতে কি বেশি জানো, তুমি বলো, আমি শুনবো। হযরত আলী এখন শ্রোতা হচ্ছে, ফাতেমা এখন বক্তা হচ্ছে। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি বলবে এটা হযরত আলী শুনবে। মারাত্মক ওয়াজ। কে শুনবি? ওয়াজ করবি কে? তাহলে আলীর মতন মহাজ্ঞানী যদি বসে থাকে শোনে, আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। এ বুঝে শোনা হাত তোলেন, শোনা লাগবে কিন্তু। হাত তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। না না ঠিকই আছে বাদান, আপনারাই জানলেন আমি অসুস্থ বাদান। হাইরে সোনার সানের, আরে যখন টেতে যাচ্ছি তখন থেকে এ পর্যন্ত 2 ঘন্টা ওয়াজ করলো ভাইরে। না মনেই তো হবি না, সেটা তো এই জন্যই তো ত্বকের মধ্যে ক্যান্সার ঢুকছে, মনেই তো হবি না। আপনারা জানেন আমি আগে ওয়াজ করতে ঘড়ি আসছিল আমার হাতে, আপনাদের মনে নেই? এই ঘড়ি কিন্তু আগে আমি হাতে দেইনি, আমি ওয়াজ করতেইছি। লোকজন কয় হুজুর 4 ঘন্টা হচ্ছে, হুজুর আপনি কিছু বুঝতে পারছেন না। খালি এই অনিয়ম করার কারণে আজকে অবস্থা। আমি আজকে ওয়াজ করবো ইনশাল্লাহ। অতাওয়া সাওয়াবিল হক, অতাওয়া সাওয়াবিস সবর। আর এই পর্দা আলী শুনবি, ফাতেমা কবি কি? ফাতেমা তুই কি জানিস সেটা দেখি? আলী শুনবি, আপনারা শুনবেন। কিন্তু আমার ফাত্তা ভাই কাছে যে 10টা মিনিট একটু মসজিদের জন্য আপনি 10টা মিনিট। কয় মিনিট ভাই? দেখছো এরা কি চালাক, দেখছেন? হাই রে চালাক রে, তোমরা যে এত চালাক হছো বাবা। এই মসজিদের উন্নয়ন করবে। মেয়ে মানুষের মধ্যে চাদর আদায় সেটা আছে, টেজে আইছে। এই মেয়ে মানুষের মধ্যে কে আদায় করতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইনাল হক 5,000 টাকা দান করবে। আল্লাহ আইনাল হকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত নেক আশা কবুল কর, আল্লাহুম্মা আমিন। জামিল ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ জামিল ভাই দানকে আল্লাহ আপনি কবুল করেন। শাকারি গড়ার আয়ুব আলী মাস্টার নগদে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করছে নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মা বাবার জন্য 50 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা। সবাই একটু জিকির করি, তারপর আবার আলোচনায় চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী বলে, ফাতেমা পর্দা বিষয়ে তুমি কি ওয়াজ জানো? তুমি বলো, আমি শুনবার চাই। মনে আছে না ভুলে গেছেন? ফাতেমা বলতে, স্বামী গো, দরজায় যে কয়টা মেয়ে মানুষ দাঁড়ায় আছে, মনোযোগ দা শোনেন, মারাত্মক কিন্তু মারেফতের কথা। মারেফত বোঝেন? খালি পীরে করুক মারেফত দিয়ে ধরছেন। মারেফত শব্দের অর্থ হলো আসল বিষয় সম্পর্কে জানা। এই যে আরাফার ময়দান আদম আলাইহিস সালাম মা হাওয়ার দেখা হচ্ছে। মারেফত মানে সরাসরি দেখা, মারেফত মানে এই যে কোরআন শরীফের ওয়াজ শুনতেছেন শরীয়ত আর কোরআন মোতাবেক চলার নাম হলো মারেফত। ফাতেমা বলতেছে, ও দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন?
আলিকসুম করছেন, কথার সাইজ কি? দরজায় যে কটা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? একবার আমার বইয়ের কাছে আমি গল্পে গল্পে বলতেছি যে আমার চাচাতো ভাই বিয়ে করছে, বউটা খুব সুন্দরী। বইয়ের কাছে গল্প করে না, আমার চাচাতো ভাই বিয়ে করছে, বউটা খুব সুন্দরী। তা আমার বউ আমার কাছ থেকে উঠে গেল। কি হলো রে, উঠে গেলা কেন? তুমি কবে থেকে লুচ্চা হলা? আমি চমকা গিয়ে বললাম, লুচ্চা কি? পরের বউ সুন্দরী, তুমি আলেম হয়ে দেখলা কেমন? আমি সেদিন কান ধরে তওবা করছি, আল্লাহ এখন থেকে যদি কোনো মেয়েকে আমি সুন্দরী দেখি, আমার এই বইয়ের কাছে আমি আর জীবনে গল্প করবো না। মারাত্মক কথা কিন্তু। আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি যদি প্রকৃত মুমিন হও, তোমার নজর থাকবে নিচের দিকে, কার বউ সুন্দরী, তুমি আলেম হয়ে দেখো কেমনে। ফাতেমা বলে, দরজা যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠে বলে, ফাতেমা, এই দুনিয়ার একজন মাত্র মেয়েকে আমি চিনি, যে মেয়েটা হলো আমার হাসান হোসাইনের মা। ফাতেমা বলে, তাহলে শোনেন, দরজায় যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সমস্ত মেয়েরাই হলো পর্দানিশী, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে, আর বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা, সবাই আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন। যানবাহন বোঝেন? গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া। তাহলে আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা, আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, মানে বেপর্দা করে আমরা সাইজ করতেছি, বুঝলেন না?